Flashback. দেখো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আজকে সকাল থেকে না খুব তাড়া, জানো তো, কারণ ও আজকে একটু তাড়াতাড়ি ডিউটি বেরোবে, তো ওর জন্য সকালবেলা খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কিছু শেষ করছি। আর এইদিকে তো এই দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে বেরোবে বলে, আর এইদিকে তোজো লেখাপড়া করছে সকালবেলা। আর সকালে আমাদের তো ব্রেকফাস্ট করে নিলাম, রুটি, চা, বিস্কিট এই দিয়ে, সেটা আজ শেয়ার করলাম না। তারপরে তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কিছু বসিয়ে দিলাম। দেখো এত কথার মধ্যে সকালের প্রথমে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরাও ভালো আছি। যে যেখান থেকেই দেখছো সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকালবেলা তো ছাদে বেশ রোদ ঠিক বলবো না, মানে রোদের একটা তাপ রয়েছে, আর বৃষ্টি হবে হবে শুনতে পাচ্ছি। তো চারিদিকে না আবহাওয়াটা বেশ থমথমে, একটা গুমোট গরম কেমন যেন। এই ওয়েদারটা একবার ঠান্ডা একবার গরম, এই করতে করতে যেন আমাদের শরীর খারাপও হচ্ছে, ঠান্ডাও লাগছে। আজকের কিছু কমেন্ট সেকশানের কিছু কথা নিয়ে আলোচনা করব। তো যারা মানে তোমরা যারা আমার ভিডিও দেখে ভালো লাগে, যারা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, সেসব পড়ে না আমার এত ভালো লাগে যে তোমাদের বলে বোঝানোর মতন নয়। মানে সত্যি আমি ভীষণ আপ্লুত হই, ভীষণভাবে ইন্সপায়ার হই। আর হ্যাঁ, দেবযানীদি তুমি বলেছ যে আমার ভিডিও তোমার ভীষণ ভালো লাগে, আমার কাজকর্ম তোমার ভীষণ ভালো লাগে, আমি খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কাজ করি। তো সেটা তোমার যে ভালো লেগেছে, এখানে আমি ভীষণ মানে উৎসাহিত। আমি আন্তরিক ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা তোমাকে জানাই। আর এছাড়া তোমরা যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুন্দর সুন্দর ভিডিও করো, সবার ভিডিও দেখি তো খুব ভালো লাগে, কি সুন্দর করে সবাই প্রেজেন্ট করে, প্রেজেন্টেবল এত সুন্দর, মানে খুব ভালো লাগে গো। আর এই দেখো চলে এসেছি বেডরুমে, দেখেছো বেডরুমটার কি অবস্থা, সব এখন গুছিয়ে পরিষ্কার করতে হবে। আর ওদিকে দেখলে তো ছাদ থেকে নামার সময় সোফাটার কি অবস্থা হয়েছিল, তো সোফাটাকে তো পরিষ্কার করে কার্পেটটা পেতে দিলাম। আর এদিকে তারপরে চলে এলাম বেডরুমের দিকে। বেডরুমটা মানে সকাল থেকে এত তাড়াহুড়ো গেছে যে সকালবেলা যে আমি বাসি বিছানাটা তুলবো আজকে সেটাই হয়নি। মানে সকালবেলা এই বিছানাটা এখন আমি তুলছি। সকালে মানে ও ডিউটি বেরিয়ে গেল, সকালে কাজকর্ম মোটামুটি একটা স্টেপ আমি কমপ্লিট করে নিলাম। এইবারে এসছি এই সকালবেলার বেডরুমটা ক্লিন করতে। হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ক্লিন করে নেবো, সব কিছু গুছিয়ে গাছিয়ে একটু প্ল্যান করে একটু গুছিয়ে নিয়ে কাজ করলে সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো। আর এখন তো গরম পড়ে গেছে বেশ অনেকটাই, তাই শীতকালের মতন অত জিনিসপত্র তো আর এখন থাকে না। লেপ বলো, কম্বল বলো, একটা জায়গায় একাধিক থাকে, তো সেটা তো এখন আর থাকে না। ছোট ছোট একটু কাঁথা বলো, বা একদম হালকা যে ফিনফিনে যে ব্ল্যাঙ্কেটগুলো হয় সেইগুলো বলো, তো সেইগুলো ওই তুলনায় তো কম গোছানো থাকে। তো ফলে এখন বিছানাটা যেন একটু তাড়াতাড়ি গোছানো হয়ে যায়, আর ভালো লাগে। আগে যেন বিছানাটা জাম হয়ে থাকতো, সেই তুলনায় এখন বিছানাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর তাড়াতাড়িও একটু গোছানো হয়ে যায়। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। তবে হ্যাঁ, কি বলো তো, ভিডিও না মানে ভিডিওর কোনো একটুখানি জিনিস দেখে কিন্তু ভালো লাগাটা ঠিক জাজ করা যায় না। হতে পারে সব ভিডিও তো সমান হয় না, রোজ দিন তো সমান দিন আমাদের যায় না, বা সমানভাবে কোনো কিছুই হয় না। তাই কয়েকটা ভিডিও দেখে একটা সিদ্ধান্তে আসাটাই বোধহয় ভালো। আর মানে ভিডিওর মধ্যে অনেক সময় অনেক কিছুই থেকে যায় যেটা আমাদের হঠাৎ করে সত্যিই ভালো লেগে যায়, বা কিছু অংশ আমাদের ভালোই লাগে, এমনি সত্যিই ভালো লেগে যায়। তো সেখানে যে সবটা সবসময় সব কিছু ভালো লাগতে হবে বা সেটা ভালো হতেও হবে এমন তো কোনো ব্যাপার নেই। তো ভালো লাগাটা সম্পূর্ণটাই নিজস্ব একটা ব্যাপার। আর অবশ্যই যারটা দেখছি সেখানে ভালো লাগার কিছু অবশ্যই থাকতে হবে। তবে মনে হয় অনেক কিছু মিলিয়েই দেখে, সব কিছু মিলিয়ে দেখে জাজ করাটাই সেটা ভালো।
আর এইদিকে তো তারপরে চলে এলাম বাথরুমের কাজকর্মগুলো, কিছু কাপড় ধোয়া ঠোয়া ছিল, ওদিকে তোজোর জামা প্যান্ট কিছু ধুয়ে মিলিয়ে দিলাম। তার কারণ নিত্যদিনের ও স্নান টান করে এলো, তো নিত্যদিনের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো তো দিনের দিনই ধুয়ে দিই। আর আজকে কাজকর্ম সারতে সারতে তো অনেকটা বেলা হয়ে গেছে, তাই তোজোর তো স্নান করে নিল, এরপর আমি যাব, আমার স্নান করার পালা। আর এখনও কিছু কাজ বাকি রয়েছে, যেগুলো শুকিয়ে গেছে বারান্দা থেকে সেগুলো তুলে নিলাম। আর তারপরে চলে এলাম এই রান্নাঘরে এসে রান্নাবান্না তো হয়েই গেছে, সকালে বললাম, আগেই বলেছি। তারপরে রান্নাঘরটা ক্লিন করা একটু বাকি ছিল, সেইগুলো এসে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আজকে রান্না করেছিলাম পাবদা মাছের ঝাল, আর কালকের হচ্ছে দেশি রুই মাছের সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে আর তোমার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা ঝাল মতন করেছিলাম, সেটা ছিল। আর পাবদা মাছের ঝালটাও আজকে করেছি, পুরো বিয়ে বাড়ির মতন টেস্ট হয়েছে। আমাদের অর্কিত তো একেবারে ভীষণ খুশি, ও বলছে যে মা মাছটা পুরো ফাটাফাটি হয়েছে, একদম একঘর, পুরো যেন বিয়ে বাড়ির মতন। আমি বলছি তাই, তা তোর যখন পছন্দ হয়েছে তাতেই আমি খুশি, ওটাই আমার কাছে অনেক বড়। আর এই ঠান্ডা লাগছে তো, মানে এখন ওয়েদারটা এরকম বললাম তো, যার জন্য না মাঝে মাঝে গলাতে কেমন যেন একটা কপ কপ, মানে একটা কথা বলতে বলতে হঠাৎ করে যেন গলাটা যেন কেমন মানে আটকে আসছে, যেটা এই ভয়েস দিতে গিয়ে মাঝে মাঝে এটা হচ্ছে। আর এই সামনের ঘরটা, মানে আমাদের সিঁড়ির সামনের ঘর, এটা হচ্ছে আমাদের সিটিং রুম বলো, ওয়েটিং রুম বলো, বৈঠকখানা বলো, যাই বলো, এটা একটা রুম, সেই রুমটা একটু ক্লিন করে নিচ্ছি। তারপরে চলে এলাম বারান্দায় এসে যেসব জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো সেইগুলোকে সব তুলে নিলাম এক এক করে, তার কারণ এক এক করে না তুললে পরে আবার মেলতে পারবো না। কাজটা সব সেরে নিয়েছি, মোটামুটি সব হয়ে গেছে। আর অর্কিতের বাবা তো ডিউটি বেরিয়ে গেছে, সকালেই তোমাদের দেখালাম অনেক আগেই। আর অর্কিত তো খেলতে গেছিলো, আর খেলে ঠেলে চলে এসছে, এসে বা বসে কার্টুন দেখছে, দেখবে ওই দেখো কার্টুন দেখছে বসে। আর এই যে ও বসে আছে সোফার উপর, এই যে মানে খেলে এসে ওকে একটু কার্টুন দেখতে হবে, খেলে এসে একটু কার্টুন না দেখলে ওর যেন ঠিক শান্তি হয় না, এমন একটা ব্যাপার। তাহলে চলো স্নান টান এবার সেরে নিই। আর এরপরে অর্কিতকে নিয়ে আজকে বিকেলে আবার সাঁতারে বেরোতে হবে, সাঁতারে যাব, মানে ওদের এখন সাঁতার ব্যায়াম করাচ্ছে, প্রথমে একটা ব্যায়াম মতন করিয়ে তারপরে জলে নামা, তাই তো বাবা? এই যে অনেকটাই সাঁতার শিখে গেছে, আর একটু ভালো করে শিখতে হবে। তার এরপরে আবার মানে রেজাল্ট বেরোবে, উঁচু ক্লাস হবে, কত কত বই দেবে, তখন আবার পড়ার চাপ বেড়ে যাবে, তখন আবার সাঁতারে যেতে পারবে কি না সেটাও একটা ব্যাপার, টাইম বার করতে হবে। তো সেটাই ওই জন্যই বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এখনই শিখে নে, এখন অফ আছে, পরীক্ষা হয়ে গেছে, এখন তার পড়ার ততটা চাপ নেই, তাই জন্য বলছি এখন সাঁতারটা শিখে নেই ফাঁকে। ঠিক আছে, চলো তাহলে। অর্কিতে তো দুষ্টুমি চলছেই, তাহলে আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে।